শিবির প্রতিষ্ঠার ইতিহাস 1977 সাল। 1970-এর দশক বাংলাদেশ সদ্য স্বাধীন। ছাত্র রাজনীতি তখন উত্তাল। বিভিন্ন মতাদর্শে বিভক্ত এই সময়েই একদল তরুণ মুসলিম ছাত্র একটি সংগঠন গঠনের পরিকল্পনা নেয়, যা ইসলামী আদর্শ ভিত্তিক হবে। আজকের পর্বে আমরা জানব কিভাবে জন্ম নিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শিবিরের গল্প শুরু হয় পাকিস্তান আমলে, যখন জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংগঠন সক্রিয় ছিল। 1971 সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর সংশ্লিষ্ট সংগঠনগুলো কার্যত নিষিদ্ধ হয়। তখন অনেক প্রাক্তন সদস্য ছড়িয়ে পড়ে, কেউ রাজনীতি থেকে সরে যায়, কেউ গোপনে সংগঠিত হয়। স্বাধীনতার প্রথম কয়েক বছর ছিল রাজনৈতিক পুনর্গঠনের সময়, যেখানে ইসলামী ছাত্র রাজনীতির কোনো আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ছিল না। 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মাত্র 6 জন সদস্য নিয়ে নতুন সংগঠন গঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সেখানে প্রথম সভাপতি হন সাইফুল ইসলাম মাহমুদ এবং সাধারণ সম্পাদক হন ইয়াহিয়া। মূল ঘোষণা ছিল দেশে ইসলামী মূল্যবোধ ভিত্তিক নেতৃত্ব তৈরি, ছাত্রদের নৈতিক শিক্ষাগত উন্নয়ন এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখা। সে সময় দেশে সামরিক শাসন চলছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যা নতুন রাজনৈতিক সংগঠন গঠনের জন্য তুলনামূলকভাবে কিছুটা সুযোগ সৃষ্টি করে। প্রথম দিকে শিবিরের কার্যক্রম ছিল সীমিত, ঢাকা বিশ্ববিদ্যালয় ও কয়েকটি কলেজ পর্যন্ত। তারা ছোট ছোট স্টাডি সার্কেল, ইসলামী সাহিত্য বিতরণ এবং সদস্য সংগ্রহের মাধ্যমে এগোতে থাকে। 80-র দশকের শুরুতে সংগঠনটি দ্রুত প্রসার লাভ করে চট্টগ্রাম, রাজশাহী ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে। প্রথম কয়েক বছর শিবির ছিল তুলনামূলকভাবে নীরব, কিন্তু সাংগঠনিকভাবে সুসংগঠিত, যা পরে তাদের বড় রাজনৈতিক খেলোয়াড় পরিণত হতে সাহায্য করে। পরবর্তী পর্বে আমরা জানব শিবিরের আদর্শ, লক্ষ্য ও সংগঠনের ঘোষণাপত্রের বিস্তারিত, যা তাদের কার্যক্রমের ভিত্তি তৈরি করে থাকে।